গতকাল বের করে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে মুক্ত আকাশের নিচে বাংলার জমিনের উদাত্তভাবে নির্বিঘ্নে আজকে আমরা বাক শক্তি প্রয়োগ করতে পারছি। আল্লাহ তাআলার দরবারে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করছি আজ বাংলার মাটি মুসলিম মুসলমানদের আর্তনাদে, মুসলিম ভাইদের মায়ের কান্নার সেই সিক্ত করা জমিনের মুসলিম মানুষের আজকে যেই ছাত্র ভাইরা পাশে দাঁড়িয়ে বাংলার জমিনে জালেম শাসন, জালেম সরকার দস্যু হাসিনার পতন ঘটাইয়ে আজকে শত শত লক্ষ লক্ষ মায়ের বুককে ঠান্ডা করেছে। মুসলিম ভাইদের মায়ের আর্তনাদকে যারা আজকে আর্তনাদকে মিটিয়ে দিয়ে যাতে যেই মায়েদের মুখে হাসি ফুটাইয়েছে, আমার শহীদ আবু সাইদ ভাই সহ ছাত্র শহীদ বন্ধুগণ, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রুহের মাগফিরাত কামনা করছি। যারা আজকে আমাদের স্বাধীনতার সেই স্বাধীনতার যুদ্ধের ফসল আমাদের কাছে পেশ করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা ৭১ সালে স্বাধীন বাংলাদেশ স্বাধীন করার পরও স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারি নাই। আমার আবু সাইদ ভাই সহ ছাত্র নেতাগণ আজকে জীবনের তাজা রক্তকে বিলীন করে দিয়ে আজকে এই মুহূর্তে স্বাধীনতার স্বাদ উপভোগ করার তৌফিক দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদেরকে ভুলে গেলে চলবে না। একদল রক্ত পিপাসু দস্যু দানব তারা আবার এই স্বাধীনতাকে খর্ব করার জন্য সর্বত্র ওত পেতে থাকে। পীর সাহেব চরমোনাই আজকে আমাদের সামনে ৯ দফা দাবি পেশ করেছেন, যাতে ওই স্বাধীনতা খর্বকারী দস্যুরা আবার বাংলাদেশের আমাদের স্বাধীনতা হরণ করতে না পারে, ঠিক কিনা ভাই? সুতরাং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র গঠনে পীর সাহেব চরমোনাই হুজুরের ৯ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে ওই স্বাধীনতা বিনষ্টকারী দস্যুদের হাত থেকে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।